হে ইউটিউব ফ্যামিলি, তোমাদের সকলকে আমার ভিডিওতে স্বাগত। তো আজ আমি ভীষণ সুপার এক্সাইটেড হয়ে আছি, কারণ আমি এতদিন যে বাইকটার জন্য অপেক্ষা করছিলাম, তো ফাইনালি আজ যে বাইকটার ডেলিভারি। তো মানে ভীষণ ভীষণ আমি এক্সাইটেড হয়ে আছি বাইকটা দেখার জন্য। তো চলো বেরোনো যাক। তো বেরিয়ে কথা হচ্ছে কি বাইক নিলাম, কোথায় যাচ্ছি, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। কি বাইক নিলাম সেটা অবশ্যই দেখতে পাবে। তো চলো বেরোনো যাক। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমার সাথে আজকে বোন যাচ্ছে, মা আছে এখানে, আর মনেও আমাদের সাথে যাচ্ছে। মনে আমাদের জন্য সাঁকরাইলে ওয়েট করছে অনেকক্ষণ ধরে। তো এখানে আমাকে দেখতে পাচ্ছ, ভীষণ এক্সাইটেড আমি। তো আসতে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো ঝটপট ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে কথা হচ্ছে। এখন এপাশে মা আছে, এরকম মনে হয় চলে এসছে, আর ওরা দুজনে গল্প করতেই ব্যস্ত। এখানে আমি আর মা বসে কি করবো ভাবছিলাম। স্ক্র্যাচ করার পরে জাস্ট আমার বোঝাচ্ছিল যে আমি কিভাবে এগুলো পাবো, গিফটটা অ্যাজ আমার যে গিফট আমি পেয়েছি। তো ওটাই জাস্ট বোঝাচ্ছিল, বেশি কিছু না। ফাইনালি সেই সময়টা চলে এসছে যে আমি আমার গাড়িটা আনবক্সিং না আনকভারিং বলে জানি না। তো চলো যাওয়া যাক। চলো তাহলে গাড়ির চাবিটা নেওয়া যাক। ভাই এত বড় চাবিটা আমি কি করে নেব, কোথায় আমি এত বড় চাবিটা লাগাবো বুঝতেই পারছিলাম না। তো যে নিয়েছিলেন উনি মাকে রাখলেন, মাকেও আসতে বললেন চলো একসাথে তাহলে চাবিটা নেওয়া যাক। এত বড় চাবি আমি কোথায় দিয়ে কি করবো আমি বুঝতে পারছিলাম না। চলো, দাদা আমায় কংগ্রেচুলেশন জানানোর পরে গাড়িটা নিয়ে বলছিল আপনার গাড়ি সাবধানে সবসময় চালিও, সাবধানে থেকো, এটাই আর কি। তো একটু সমস্যায় পড়ে গেলাম শেষে, কারণ গাড়িটা ডেলিভারি নেওয়ার পরে আমি ভেবেছিলাম দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিয়ে তবে বাড়িতে যাব গাড়িটা নিয়ে, কিন্তু সেটা হলো না, কারণ অলরেডি 7:30 বেজে গিয়েছিল আর মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিলো। তাই আর মন্দিরে যাওয়া হবে না। তো আমাকে এখন বাড়ি চলে যেতে হবে, আর যেহেতু আমার কাছে গোপ্রো নেই। তো এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ টাটা।